পরীক্ষার মাঝখানে আমারও টেনশন হচ্ছিল যে জিপিএ 5 পাবো কিনা। মানে এক দুইটা রাত আমি ঘুমাতে পারিনি এই টেনশনের কারণে। এই দুইটা টিপস ফলো করে আমি এই টেনশনটা কমাইছিলাম। আসসালামু আলাইকুম সবাইকে, আমি মোহাম্মদ জাহাদুল ইসলাম। বর্তমানে পড়াশোনা করছি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে, ইন্টার ফার্স্ট ইয়ারে। আমি এসএসসি দিয়েছিলাম এসএসসি 25 ব্যাচ থেকে। এসএসসি 26 তোমরা এখন পরীক্ষার খুব শেষের দিকে আছো, তোমাদের আর 3টা এক্সাম বাকি, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি আর প্র্যাকটিক্যাল এক্সাম আছে। তোমাদের মধ্যে অনেকেরই ভয় কাজ করতেছে যে জিপিএ 5 পাবো কিনা। পরীক্ষা তো দিছি ভাইয়া, ভালো মতোই দিছি, কিন্তু টেনশন হচ্ছে জিপিএ 5 যদি 1-2 মার্কের জন্য ছুটে যায়। আবার অনেকে দু একটা পরীক্ষা খারাপ দিছো, সেটার জন্য তোমাদের টেনশন হচ্ছে। তোমরা যারা কয়েকটা এক্সাম খারাপ দিছো তাদের জন্য আমি অলরেডি জিপিএ ক্যালকুলেটরের ভিডিওটা বানাইছি। তো নিচে ডিসক্রিপশনের কমেন্ট বক্সে আমি ভিডিওটা লিংক দিয়ে দিব, তুমি ওখান থেকে ভিডিওটা পুরোটা দেখে নিও। কয়টা সাবজেক্টে এ পেলে, কয়টা সাবজেক্টে A- পেলে, তোমাদের ওভারঅল জিপিএ 5টা থাকে ওই ভিডিওতে ডিটেলসে বলছি। আর যারা মোটামুটি এক্সাম দিছো কিন্তু টেনশন হচ্ছে জিপিএ 5 পাবা কিনা, পরীক্ষার মাঝখানে মোটামুটি সবারই টেনশন থাকে এই জিপিএ 5 পাবা কিনা, কারণ কেউ অ্যাকিউরেট বলতে পারে না কারে কত মার্ক দিবে। বাংলাদেশের এডুকেশন সিস্টেমে এটা আরো ভয়ানক ব্যাপার, কারণ তোমার খাতা কোন স্যারের কাছে যাবে এটা তুমি নিজেও জানো না। কথার কথা তুমি ঢাকার খুব বড় একটা স্কুলে পড়ো, কথার কথা আমার কলেজের নাম আমি বললাম, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে তুমি পড়ো। এখন তোমার খাতাটা কিন্তু জেলা শহরে যাবে নাকি কোনো গ্রামের টিচারের কাছে যাবে এটা তুমি নিজেও জানো না। কারণ প্রত্যেকটা স্যারের নাম্বার দেওয়ার ধরন আলাদা, স্যাররা প্রত্যেকে নিজের মতো করে নাম্বার। যেমন তুমি একটা লেখা লিখলে, এটা একটা জেলা শহরের স্যারের কাছে ভালো লাগলো, উনি 9 বা 10 দিবে। এখন একটা গ্রামের টিচারের কাছে লেখাটা ভালো লাগে না, উনিও তোমার ওটাতে 1-2 দিতে পারে। এটা ডিপেন্ড করে স্যারের উপর, এখানে তোমার আমার কিছুই নাই। আর বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলতে চাই, ভিডিওটা শেষ হয়ে যাবে কিন্তু কথা শেষ হবে না। তো যা হয়েছে বাদ দাও, এগুলো আসলে আমাদের হাতে নেই, এগুলো আল্লাহর হাতে। তো তুমি সৃষ্টিকর্তার কাছে দোয়া করতে পারো, এতটুকুই। এবার আসি, তোমরা অনেকে টেনশনের কারণে পড়তে পারতেছো না, মনোযোগ বারবার হারাই ফেলতেছো, বারবার মোবাইলে ঘাটাঘাটি করতেছো, এই গ্রুপ সেই গ্রুপে যে লেখালেখি করতেছো, তুমি পাবা কিনা টেনশন হচ্ছে, এটা খুব স্বাভাবিক। অনেকের অ্যাংজাইটি হচ্ছে। তো আজকে আমি তোমাকে দুটা প্র্যাকটিক্যাল উপায় শিখিয়ে দিব, যেটার মাধ্যমে তুমি এগুলা খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারবা। এগুলো আমি শিখেছি ইন্টারন্যাশনাল সার্টিফাইড ব্রেন কোচ, আমার মেন্টর সাকিব ভাইয়ের কাছে। এগুলো খুবই ইফেক্টিভ সলিউশন, আমি নিজেও এগুলো ইউজ করছি আর রেজাল্ট পাইছি। তো প্রথমটা হচ্ছে, তোমার যখন টেনশন হবে তুমি এগুলাকে খুশিতে কনভার্ট করে দাও, কারণ আমাদের ব্রেন জানে না কোনটা রিয়েল আর কোনটা ফেক। আমাদের ব্রেন রিয়েল আর ফেক এর মধ্যে পার্থক্য করতে পারে না। তুমি যখন চিন্তা করো যে তোমার এই ক্লাস মিস হয়ে যেতে পারে, তোমার আব্বু আম্মু তোমাকে কথা শোনাচ্ছে, এটা ব্রেন আসলে সত্যি সত্যি ধরে নেয়, তখন দেখবা তোমার খারাপ লাগা স্টার্ট হয়। ব্রেন আসলে ধরতে পারে না কোনটা রিয়েল আর কোনটা ফেক, তো এই জন্য তোমার খারাপ লাগাটা আরো বাড়ি যায়। তো তোমার যখন এসব চিন্তা আসবে, তুমি তখন চিন্তা করবে যে তুমি জিপিএ 5 পাই গেছো, সবাই মিষ্টি খাওয়াইতেছো, তোমার ফ্রেন্ডদেরকে ট্রিট দিচ্ছ, এই টাইপের পজিটিভ জিনিসগুলো চিন্তা করবা। করলে কি হবে, তোমার ব্রেনের ডোপামিন নিঃসরণ হবে আর তোমার মুডটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে। তো তখন দেখবা টেনশন অনেকটা কমে গেছে। তো অনেকে বলতে পারো ভাইয়া এটা করে দেখছি কিন্তু কাজ করে না, তাদের জন্য সেকেন্ড ওয়েটা, যেটা আমিও প্র্যাকটিক্যালি ফলো করছিলাম, যেটা হলো ডিপ ব্রিথিং। তুমি বড় বড় শ্বাস নিবা। আমরা কি করি, অল্প একটু শ্বাস নিয়ে ছেড়ে দিই, তোমাকে কিন্তু বড় বড় শ্বাস নিতে হবে। একটা রুল আছে 3-3-3। তো তুমি 3 সেকেন্ড ধরে শ্বাস নিবা, 3 সেকেন্ড ধরে ধরে রাখবা, তারপর 3 সেকেন্ড ধরে ছাড়বা। তো এই রুলটাও আমাকে শিখেছেন আমার মেন্টর সাকিব ভাই। এটা কিন্তু আসলে ইফেক্টিভ। তুমি যখন আস্তে আস্তে শ্বাস নিবা ছাড়বা, তোমার ব্রেনটা অনেকটা রিল্যাক্স হয়ে যাবে, তখন দেখবা যে টেনশনটা আস্তে আস্তে কমে আসতেছে। তো ভিডিওতে সামনে যাওয়ার আগে আরো একটা কথা বলে নি, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা 80% এখনো সাবস্ক্রাইবই করো না। আমি তোমাদের জন্য এতগুলা ভিডিও আনি, এত কষ্ট করতেছি, এত সাজেশন দিচ্ছি, তারপরও তোমরা সাবস্ক্রাইব করো না। এত ছোট বয়সে স্বার্থপর হয়ে গেলা না, আমার এত কষ্টের প্রতিদান হিসেবে একটা সাবস্ক্রাইব পুঁজি করতে পারবা না। এত ছোট বয়সে স্বার্থপর হইও না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তোমারই উপকারে আসবে। তো ইনশাল্লাহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তোমাকে হতাশ করবো না। তোমরা যারা প্রথম টেকনিকটা ইউজ করলে কাজ করবে না, তারা অবশ্যই দ্বিতীয়টা ইউজ করবা, ডিপ ব্রিথিং। এটা আসলেই কাজে দেয়। জিপিএ 5 পাবা কিনা এসব টেনশন বাদ দাও, সামনে যে এক্সাম গুলো আছে কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, এগুলোর জন্য ভালোভাবে প্রিপারেশন নাও। তোমাদের কিন্তু কেমিস্ট্রি প্রিপারেশন একদিন অলরেডি শেষ, আর কিন্তু মাত্র 2 দিন আছে। তো কেমিস্ট্রি পড়া শুরু করে দাও। আমি আগের ভিডিওতে বলে দিয়েছি কেমিস্ট্রি কিভাবে তোমরা 7 ঘন্টায় শেষ করতে পারবা। কেমিস্ট্রি খুব ইজি একটা সাবজেক্ট, এখানে ডেফিনেটলি 100 তোলা যায়। তো নিচে ডিসক্রিপশন আর কমেন্ট বক্সে ভিডিওটার লিংক দিয়ে দিব, ওটা দেখে পড়া শুরু করে দাও। তোমাদের জন্য আমি কেমিস্ট্রি ফ্রি কোর্সও দিয়ে দিয়েছি, আগের ভিডিওটা দেখে নিয়ে ওখানে ডিটেলসে বলে দিয়েছি কিভাবে তোমরা কমপ্লিটলি ফ্রি কেমিস্ট্রি কোর্সটা করতে পারবা। যারা সারা বছর কিছুই পড়ো নাই, ওই কোর্সটা যদি করে যাও তুমি ইনশাল্লাহ 100 পাবা, কারণ ওই কোর্সে সবকিছু গোছানো ভাবে দেওয়া হয়েছে, তোমার কাজ হচ্ছে জাস্ট পড়া। তো ভিডিওটার যদি সামারি করি, তোমাদের যাদের পরীক্ষার মাঝখানে টেনশন হচ্ছে জিপিএ 5 পাবা কিনা, এই দুটা কাজ মাস্ট বি করবা। একটা হচ্ছে যখন টেনশন হবে তখন সেটাকে খুশিতে ভিজুয়ালাইজ করা, যে তুমি জিপিএ 5 পাই গেছো, তুমি মিষ্টি বিলাইতেছো, এগুলো মানে পজিটিভ জিনিস চিন্তা করা। আর 2 নম্বরে হচ্ছে ডিপ ব্রিথিং, 3 সেকেন্ড ধরে শ্বাস নিবা, 3 সেকেন্ড ধরে রাখবা, আবার 3 সেকেন্ড ধরে সেটাকে ছাড়বা। তো এই দুইটা টেকনিক ইউজ করো, ইনশাল্লাহ অনেক কাজে দিবে। পরে তুমি নিজে এসে আমাকে থ্যাঙ্কস দিবা। আর লাস্ট সব থেকে ইম্পর্টেন্ট করা, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।